আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন বন্ধুরা। তো আজকে মাটির চুলায় আমি পোলাও রান্না করব এবং একটু মুরগির মাংস রান্না করব। তো প্রথমেই বড় হাঁড়িতে পোলার চাউলটা এভাবে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো এইখানে কিছুটা গরম মশলা এবং পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে তারপরে চাউলগুলো সুন্দর করে ভেজে নেব। তো এক এক করে আমার আম্মু চাউলগুলো অ্যাড করে দিয়ে দিচ্ছে আর আমি হাত দিয়ে নেড়ে দিচ্ছি। তো এইভাবে চাউলগুলো কষিয়ে তারপরে আমি এখানে গরম পানি ঢেলে দেব। এইভাবে অনেকেই পোলাও রান্না করেন, আবার অনেকে আছে গরম পানিটা আগে করে তারপরে চালটা সিদ্ধ করে নেয়। তো যাই হোক, মোটামুটি সুন্দর করে আমি পোলাওটা রান্না করে আলাদাভাবে রেখে দেব। মোটামুটি পোলাও রান্না করা হয়ে গেছে বন্ধুরা। আর এই দিকে আম্মু সেমাই রান্না করেছে, দেখতেই পাচ্ছেন সেমাইটা অনেক সুন্দর হয়েছে। আর এইদিকে মাংসটা রান্না করা হচ্ছে। প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে এখানে গরম মশলা অ্যাড করা হয়েছে এবং পেঁয়াজ দেওয়া হয়েছে। তো পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে একটু ভেজে নেওয়া হলো। এরপর বাটা মশলা অ্যাড করে দিলাম। তো এখানে আদা রসুন পেস্ট, গরম মশলা, জিরা বাটা দেওয়া হয়েছে। এবার একটু ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো এদিকে মোটামুটি মশলাগুলো কষিয়ে নেওয়া হচ্ছে আর এর মধ্যে অ্যাড করা হয়েছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। তো মোটামুটি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে বন্ধুরা। এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এটা অনেক বড় সাইজের ব্রয়লার মুরগি ছিল, প্রায় 6-7 কেজি ওজনের হবে। তো যাই হোক, এই মাংসগুলো এবার খুব সুন্দর করে আমি কষিয়ে নেব বন্ধুরা। চিকেন খেতে কার কার ভালো লাগে, কোন বন্ধুদের খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, সুন্দর করে এবার চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর লাগছে আর স্মেলটাও খুবই ভালো। বেশ কিছুক্ষণ সময় নিয়ে চিকেনটাকে কষিয়ে নেওয়া হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো স্মেলটা আরও ভালো লাগছিল। এবার আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি এবং ঝোলটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। তো অনেক সময় নিয়ে চিকেনটা রান্না করা হয়েছে, বাট শর্টকাট ভিডিও তো তাই একটু ভিডিওগুলো স্ক্রিপ্ট করতে হয়েছে। আর এইদিকে আমার ছেলের জন্য খাবারটা অলরেডি বেড়ে নিয়েছি। তো চিকেনের সাথে খাসির মাংস, ডিম আর 2 ধরনের ভাজি ছিল। তো সকলেই বেশ জমিয়ে খাওয়া দাওয়া করবো বন্ধুরা। আপনারাও অবশ্যই বাসায় এইভাবে চিকেন কষা করে খাবেন। তো আজকের মতো আমি ভিডিওটি এ পর্যন্তই শেষ করব। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।